সিটি কর্পোরেশন হবার আগে কুমিল্লা শহর প্রায় ১২৫ বছরেরও বেশি সময় ছিল পৌরসভা। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক ও ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি বেড়েছে নগরীর জনসংখ্যা, কিন্তু সেই তুলনায় কমেছে রাস্তার পরিমাণ। সকাল বিকাল ঘন্টার পর ঘন্টা তাই থেমে থাকে বিভিন্ন ধরনের যানবাহন। ৫০০ বছরের পুরানা শহর, এই শহরের যানজটের একমাত্র হলো রিক্সা। অচিরে অটোগুলো যদি বন্ধ করে দিলে মানুষের দুর্ভোগ কম হবে এবং রাস্তাঘাট মানুষ চলাফেরা করতে আর কোনো প্রবলেম হবে না। গাড়িগুলা নিয়মের মধ্যে চালানোর প্রয়োজন, রাস্তাঘাট মেরামত করা প্রয়োজন। শহরে ঢোকার লিঙ্ক রোড থাকতো, দুর্ভোগ কমে যেত। অবৈধ যে গাড়িগুলো আছে এগুলাকে উইথড্র করে নতুন গাড়ি নামিয়ে সিটি সার্ভিসের ব্যবস্থা করে দিতে হবে। প্রশাসন সবসময় তৎপর নয়। কান্দিরপাড় শহরের প্রাণকেন্দ্র, এই কান্দিরপাড়টা মুক্ত থাকলে মানুষ অনেক স্বস্তি পাবে, শান্তি পাবে। যানজটে সবচেয়ে বেশি নাকাল কান্দিরপাড়, শাসনগাছা, টমসম ব্রিজ, চকবাজারের মানুষ। ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত। অনেক সময় রোগী পথেই মারা যায় রাস্তার যানজটের কারণে। অবৈধ দখলদারদের জন্য রাস্তায় হাঁটা যায় না, বিকল্প কোনো পথও নেই। সংস্কার করে রাস্তাগুলো যদি বড় করা যায়, লিঙ্ক রোডগুলো যদি বড় করা যায়, তাহলে আমাদের যানজট অনেকটা কমে আসবে। এই ভোগান্তির কারণে আমাদের অনেক সময় লস হচ্ছে, পাশাপাশি আমাদের সময়ের সাথে অর্থনৈতিক আমরা একটা ইয়েতে হচ্ছি। যানজট দূর করতে নতুন পরিকল্পনার কথা জানালেন মেয়র। চিন্তা ভাবনা করছি ঢাকা উত্তরের যে সিটি কমিশন মেয়র সবের দেখে বাইপাস কোনো অলরেডি 70% কাজ হয়ে গেছে। 23 কোটি 70 লক্ষ টাকার কাজ। তো এই বাইপাসগুলি যদি আমরা চালাতে পারি তাহলে যানজটটা নিরসন হয়ে যেতে পারে। ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লার অন্যতম প্রধান সমস্যা সকাল বিকাল এরকম নিত্যকার যানজট। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।